কিরে ছোকরা, মুখে তালা দিয়ে রাখলি নাকি? চেঁচাতে পারছিস না? আম নেবে গো আম, পাকা টসটসে আম আছে আমার কাছে। আম নেবে গো আম। আরো জোরে, আরো জোরে চিল্লা, এত আস্তে কেউ শুনতে পাবে না। এই আম নেবে গো আম, বাহারি পাকা রসালো টসটসে আম, একবার খেলে জিভে লেগে থাকবে। আম নেবে গো আম আম। মা মা, আম কিনে দাও মা, আমি আম খাবো। দরকার নেই খোকা, তোর বাবাকে বলে বাজার থেকে আম আনবো। ওই বুড়ি খুব বজ্জাত, ওর থেকে না নেওয়াই ভালো। না মা, আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি ওই আমই খাবো। আচ্ছা ঠিক আছে, যা, আমি টাকা আনছি। ও বুড়িমা, ও বুড়িমা, আমার মা ডাকছেন, আম কিনবে। এই চল। ও বুড়িমা, কেমন আছো? দেখতেই তো পাচ্ছ, নিশ্চয়ই ভালো আছি। খারাপ থাকলে তো আর আম নিয়ে ঘুরতে পারতাম না, তাই না? তা বই কি, ঠিক আছে। আচ্ছা আম দাও, আমাদের 1 কেজি আম দাও তো। এই আম দি তো 1 কেজি। ও কি ভাই, ওজনে কম দিচ্ছ যে? দুদিকে তো কাঠি সমান হচ্ছে না। তুই বেশি বুঝিস, হিসেব জানিস। এই দে তো, যা উঠেছে তাই দে। এই নিন আপনার টাকা। মা, আমগুলো অনেক টক, খাওয়া যাচ্ছে না গো। কই দেখি। ইস, দাদা কি টক! তোকে বললাম রতন, ওই বুড়ি বজ্জাত, ওর কাছ থেকে কিচ্ছু নেওয়া ঠিক হবে না। মা চলো, বুড়িকে শাস্তি দেবে, সে গ্রামের সবাইকে ঠকাচ্ছে এইভাবে। রতন, চল আমাকে সাহায্য করবি, দেখবি বুড়িকে কিভাবে শায়েস্তা করি। রতন আর তার বাবা বুড়ির বাড়ির সীমানায় যায়। তারপর রতনকে কিছু টাকা দিয়ে সে আড়ালে থাকে। রতন টাকা নিয়ে বুড়ির কাছে যায়। ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা। এই ছোকরা, কে রে তুই? ঠাকুমা, আমি রতন, আম কিনতে এসেছি। টাকা কত এনেছিস? আগে টাকা তো দেখিনি। এই দেখো টাকা। আরে বাহ, এই পুচকুটার টাকা নিয়ে যদি ঠকে পাঠায় দিতে পারি তাহলে লাভই লাভ। ঠনকা কর করে 200 টাকার নোট পেয়ে যাব। এই নে বাবু, আজকে এই আমগুলো তুলেছি, একদম পাকা টসটসে। খেলেই বুঝতে পারবি কত মজা। দাও দাও ঠাকুমা, দাও। বাচ্চা ছোকরাটাকে তো ঠকিয়ে দিলাম। ঠনকা ঠনকা। ঔষধ দিয়ে আমগুলো পাকিয়েছিলাম, বোকা ছেলেটা না দেখেই নিয়ে গেল। আজ লাভ আর লাভ হচ্ছে শুধু। রতন, এদিকে আয়, আম এনেছিস? কই দে তো। তুই বাড়ি যা, বাড়ি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে। বুড়ি এবার বুঝবি, অন্যের একটু ক্ষতি করলে নিজের বেশি ক্ষতি হয়। ও মাসি, মাসি বাড়িতে আছো? আরে শিগগিরই বাইরে এসো। কে রে, বর দুপুরে গলা শাসিয়ে ডাকছে? আরে বলাই, কেমন আছিস? এত ডাকছিস কেন? খুব খারাপ খবর আছে মাসি, শিগগিরই চলো, তোমার মেয়ে বাঁচবে না হয়তো, ডাক্তারে তাই বলেছে। হায় ভগবান, এ কি সোনালি বলয়! কি হয়েছে, কি হয়েছে আমার মেয়ের? জলদি জলদি খুলে বল। গেলেই শুনবে, জলদি চলো এখান থেকে, জলদি চলো। এই ভর দুপুরে যেতেও তো 3 ঘন্টা পথ, হেঁটে যাব। যাব কি করে? কোথাও রিক্সা দেখ, বলাই দেখ আশেপাশে। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। এসেছিস বাবা সুজন, আমাকে একটু জগদীশপুর দিয়ে আয় তো বাবা। কাকিমা, এখন তো যেতে পারবো না। বিকালে রতন আর তার মাকে নিয়ে বাজারে যাব, কিছু কেনাকাটা করব। রতন তার মামা বাড়ি যাবে। মামা বাড়ি পরে গেলেও হবে। বাবা সুজন, আমাকে তাড়াতাড়ি আমার মেয়ের বাড়িতে দিয়ে আয়, খুব অসুখ করেছে। না না কাকিমা, যাব না, মানে যাব না আমি। তুমি অন্য কাউকে দেখো কাকিমা। ভাড়া বাড়িয়ে দেবো বাবা, চল, দয়া করে চল। এখন অন্য কোথাও রিক্সা পাবো না। টাকা গরম দেখিও না, টাকা দিয়ে সুজনকে কেনা যায় না, ঠিক আছে?
তোমার মেয়ের বিপদের কথা মাথায় নিয়ে যাচ্ছি, না হলে যেতাম না। চলো চলো চলো। অনেক আশীর্বাদ বাবা তোর জন্য। মা এসেছো, চলো ঘরে বসবে। মাধুরী, তুই না অসুস্থ, তাহলে বাইরে দিব্যি ঘুরছিস যে? হ্যাঁ মা, অসুস্থ ছিলাম, তবে কিছুটা এখন সুস্থ আছি। হুট করে তোর কি এমন হয়ে গেল শুনি? দুদিন আগেই তো দেখে গেলাম ভালো। ভালোই ছিলাম মা, কিন্তু তোমার কারণেই তো অসুস্থ হলাম। কেন? আমি কি করলাম আবার? কেন, তুমি আম দিয়ে পাঠাওনি 2 দিন আগে? সেই আম খেয়েই তো এই অবস্থা আমার। ওই না তো, আমি কোনো আম দিয়ে পাঠাইনি। কি? শোনো তবে 2 দিন আগের ঘটনা। মাধুরী, আরে ও মাধুরী, বাড়িতে আছো? বাইরে এসো, তোমার মা তোমার জন্য আম দিয়ে পাঠিয়েছে। ও মা গো, এত আম! বেশ দারুণ তো, দেখতে সবগুলো কি সুন্দর টসটসে লাল। আমি তাহলে চলি, হাতে সময় নেই একদম। সে কি, এইমাত্র এলেন যে? অন্যদিন আসবো, যাই কেমন? ঠিক আছে। আমি কোনো আম দিয়ে পাঠাইনি মা তোকে। আচ্ছা, ওই লোকটা কোনো নাম বলেছিল? না, কোনো নাম বলেনি, শুধু যাওয়ার সময় বলল জীবনে সুন্দর সৎ থাকলেই হবে। আর বলতে হবে না রে মা, আমি চিনেছি লোকটা কে আর কেন বললো এভাবে। লোকটা কে মা? লোকটা হলো হরেন। আমার ফাঁদে আমাকে ফেলতেই সে এমন কাজ করেছে। কিছু বুঝলাম না মা। শোন তাহলে, আমি টাকার নেশায় অন্ধ হয়ে আমাদের গাছের কাঁচা আমগুলো ঔষধ মিশিয়ে পাকিয়ে তারপর বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করছি। আয় হচ্ছে ভালো, কিন্তু তোর কাছে এই আম আসার পরে বুঝতে পারছি আমি কত বড় ক্ষতি করে ফেলেছি আমার আশেপাশের লোকেদের। মা, এগুলো তো খারাপ কাজ। তুমি আজকেই যাও হরেন কাকার কাছে, নিজের ভুল স্বীকার করো আর গ্রামে সৎভাবে আম বিক্রি করো। হ্যাঁ মা, তাই করবো রে মা। আমার বড্ড ভুল হয়ে গেছে মা। সততাই হলো সব। সৎভাবে দুটো ডাল ভাত খেয়েও অট্টালিকার সুখ পাওয়া যায়।